ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের আশঙ্কায় বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ আতঙ্ক। তবে এ যুদ্ধ উন্মোদনার বিরুদ্ধে রাজপথে নেমেছেন সাধারণ মানুষ। বিশ্বের প্রধান শহরগুলোতে চলছে এ যুদ্ধবিরোধী বিক্ষোভ। ইতালির রাজধানী রোমে বিক্ষোভের ভাষা ছিল কিছুটা ভিন্ন। সেখানে ইরান দূতাবাসের সামনে জড়ো হয়ে সাধারণ মানুষ যুদ্ধের বদলে সংহতির ডাক দেন। তাদের দাবি, কোনো ভূরাজনৈতিক স্বার্থের কারণে সাধারণ মানুষের জীবন যেন বিপন্ন না করা হয়। আমরা যুদ্ধের বিভীষিকা আর দেখতে চাই না। মধ্যপ্রাচ্যের সংঘাত মানেই পুরো বিশ্বের অস্থিরতা। অস্ত্র দিয়ে শান্তি আনা সম্ভব নয়। আমরা আলোচনার মাধ্যমে সমাধানের দাবি জানাচ্ছি। প্রতিবাদের উত্তাপ ছড়িয়েছে খোদ যুক্তরাষ্ট্রেও। রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের সামনে সমবেত হয়েছেন কয়েকশো যুদ্ধবিরোধী আন্দোলনকারী। তাদের দাবি, মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক আগ্রাসন নয়, বরং কূটনৈতিক পথে সমাধান খুঁজতে হবে মার্কিন প্রশাসনকে। বিক্ষোভকারীরা বলছেন, যুদ্ধের চড়া মূল্য দিতে হয় সাধারণ মানুষকেই। আমরা আমাদের ট্যাক্সের টাকা রক্তক্ষয়ী যুদ্ধে ব্যয় করব না। ইরাক, আফগানিস্তানের ভুলের পুনরাবৃত্তি আমরা আর চাই না। এখন সময় আলোচনার, অস্ত্রের তৎপরতার নয়। এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়াতেও পৌঁছেছে এ প্রতিবাদের ঢেউ। সিউলে মার্কিন দূতাবাসের সামনে প্রতিবাদকারীরা স্লোগান দিচ্ছেন শান্তির পক্ষে। তাদের আশঙ্কা, মধ্যপ্রাচ্যের সংঘাত শুরু হলে তার প্রভাব এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা এবং জ্বালানি সরবরাহে বিপর্যয় ডেকে আনবে। পারমাণবিক যুদ্ধের ঝুঁকি এ পৃথিবী আর নিতে পারবে না। আমরা চাই প্রতিটা দেশ অস্ত্রের বদলে আলোচনার মাধ্যমে সংকট মিটিয়ে ফেলুক। সংঘাত কোনো দেশ বা জাতির জন্য মঙ্গল বয়ে আনে না। প্রতিবাদের সবশেষ গন্তব্য নিউ ইয়র্কের টাইমস স্কয়ার। বিশ্বের অন্যতম ব্যস্ত এভিনিউয়ে সমবেত হয়ে হাজারো মানুষ যুদ্ধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ শ্রমজীবী, সবার কণ্ঠেই ছিল শান্তির দাবি। তারা বলছেন, যুদ্ধ শুধু বিভেদ বাড়ায়, সমাধান আনে না। নিউ ইয়র্ক শান্তির শহর। আমরা চাই না আমাদের দেশ আবার কোনো ভুল যুদ্ধের পথে হাঁটুক। বিশ্ব নেতাদের উচিত সাধারণ মানুষের এ দাবিকে সম্মান জানিয়ে অবিলম্বে কূটনৈতিক আলোচনা শুরু করা। বিশ্ব নেতৃত্ব জনমতের এ তীব্র আকাঙ্ক্ষাকে কতটা গুরুত্ব দেয়, সেটি এখন বড় প্রশ্ন। মাহমুদা মুক্তি, নিউজ ডেস্ক, দেশ টিভি।